Welcome, my dear, lovely viewer, master host 24. I am Mohammad Mukhtar Hussain, English teacher Mohammedir Academy. সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা ক্লাস 10-এ দাখিল, তোমাদের টেস্ট পরীক্ষা এবং তোমাদের ফাইনাল এক্সাম রয়েছে 2025 অর্থাৎ 2025 সালে তোমাদের ফাইনাল এক্সাম দিবা। সবাই কিন্তু টেনশন করছো কীভাবে পরীক্ষায় ভালো করা যায়। অর্থাৎ গ্রামারে তোমাদের ভালো করতে হলে প্রত্যেকটি আইটেমই কিন্তু ভালোভাবে ট্রাই করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, এক্সারসাইজ করতে হবে, তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় জিপিএ 5 পাবা। আর তাহলে তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস রয়েছে যে বিষয়টি তোমরা যখনই বাক্যের শেষে অ্যাড করতে যাও, তাহলে সেটা কি? সেটা হচ্ছে বন্ধুরা কি নেগেটিভ ট্যাগ কোশ্চেন, হাউ টু সলভ ইন ইংলিশ গ্রামার। আজকে চমৎকারভাবে সেই বিষয়টি শর্টকাট রুলস ফর জিপিএ 5, অর্থাৎ 5 মিনিটের মধ্যে তোমার 5 মার্ক 100%। যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অবশ্যই তোমরা সাকসেসফুল হবে। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে ভিডিও নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো no more talk, now go to our whiteboard. Try to understand today's lesson, negative tag, how to solve, how to add in a sentence in English grammar. So get started. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম নেগেটিভ ট্যাগ, হাউ টু সলভ ইন ইংলিশ গ্রামার। শিখে নাও শর্টকাট রুলস 5 in 5, 5-এর মধ্যে 5ই পাবা। কি 5 মিনিট তোমাদেরকে এখানে কি ইউজ করতে হবে, তাহলে সম্ভব। আমাদের এপিসোড হলো 298 অর্থাৎ 298তম ভিডিও, যার 2টা ভিডিও থাকলে আমাদের 300 ভিডিও আপলোড কমপ্লিট হবে। আমাদের ক্লাস 10-এ রয়েছে এসএসসি এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিবা, প্রত্যেকের কিন্তু ইংলিশ নলেজ দরকার রয়েছে। ওকে, তাহলে তোমাদের জন্য একটি বোনাস কোশ্চেন রয়েছে, সেটি হচ্ছে বার্কিং ডগ সেলডম বিটস। তাহলে এই ট্যাগ কোশ্চেনটি কীভাবে তোমরা সলভ করবে, কীভাবে অ্যাড করবে, অবশ্যই উত্তরটি আমার সাথেই থাকো জানতে। আর যারা পারবে তারা দ্রুত অ্যান্সার করে আমাকে কমেন্টস করে জানিয়ে দেওয়া। তাহলে প্রথমে দেখো বন্ধুরা যে উই ক্যান হার্ডলি লিভ উইদাউট ট্রিজ, নেগেটিভ রয়েছে। কীভাবে আমরা নেগেটিভ বসবো? এখানে বন্ধুরা হার্ডলি রয়েছে, তাহলে হার্ডলি হচ্ছে কদাচিৎ নেগেটিভ বাচক শব্দ, যার কারণে সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ আছে। তাহলে উত্তরটা আমাদের কী হবে? পজিটিভ হবে। তাহলে সাবজেক্টটা কিন্তু আমাদের এখানে উই আছে, আমরা সাবজেক্টটা এখানে আমরা উই দিয়ে দিলাম। নেক্সট পয়েন্ট হচ্ছে বন্ধুরা সেখানে টেন্স, নাম্বার, পার্সন অনুযায়ী কিন্তু অক্সিলারি ভার্ব মানে ইউজ করতে হবে। তাহলে ক্যান এখানে আছে, তাহলে আমরা এখানে ক্যান ইউজ করব। এবার নট হবে কি নো, কেন? নেগেটিভ অত শব্দ রয়েছে, যার কারণে কি উত্তরটি পজিটিভ ক্যান। তাহলে অবশ্যই ক্লিয়ার হয়েছে। নেক্সট হচ্ছে নাথিং ইজ পসিবল উইদাউট হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব নয়। ওকে, পসিবল, তাহলে নাথিং ইজ পসিবল, কোনো কিছুই সম্ভব নয় উইদাউট ওয়ার্ক হার্ড। তাহলে এখানে বন্ধুরা সাবজেক্টটা আমাদের নাথিংয়ের পরিবর্তে আমরা সাবজেক্ট হিসেবে কি ইট নেব। এবং আমাদের অক্সিলারি ভার্ব দরকার, তাহলে এখানে ইজ রয়েছে, তাহলে আমরা সেখানে ইজ নিয়ে নিলাম। এবার নট কি হবে? নো, কারণ নাথিংয়ের মধ্যে নেগেটিভ একসাথে রয়েছে এবং সাবজেক্ট, যার কারণে ইজ ইট উত্তরটি অবশ্যই তোমরা বুঝতে পারছো। নেক্সট হচ্ছে নান বিলিভস এ লাই, তাহলে এখানে নান রয়েছে, নান কিন্তু কেউই না, নান, নোবডি। ওকে, এই নেগেটিভ বাচক শব্দ এবং সেখানে কিন্তু সাবজেক্ট, তাই নানের পরিবর্তে আমরা কী ব্যবহার করবো? এখানে নান মানে কেউই না, তার যার পরিবর্তে দে বসে। আর একটা ইম্পর্টেন্ট বিষয় হলো এখানে বিলিভস আছে, তাহলে মূল ভার আছে, প্রেজেন্ট টেন্স আছে, তাহলে এখানে আমাদের কি ডু না ডাজ হবে? আমরা কিন্তু অনেকেই ভুলে থাকি যে এখানে ভার্ব থাকার কারণে ডাজ হবে। নো, এখানে সাবজেক্ট অনুযায়ী কিন্তু ডু বা ডাজ ব্যবহার করতে হয়, যার কারণে আমরা এখানে কি ব্যবহার করবো? এবার ডু ব্যবহার করবো, কারণ সাবজেক্ট বহুবচন, এবার ভার্ব বহুবচন। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড।
ডোন্ট বি অ্যাফ্রাইড টু লার্ন ইংলিশ। ইংরেজি শিখতে ভয় পেও না, সেখানে প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু ইংরেজি শিখতে পারবে। তাহলে ডোন্ট ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে, তাহলে এখানে উত্তরটি কি হবে? তাহলে এখানে উত্তরটি আমরা লাগবো কি? উইল ইউ। অথবা আমরা ক্যানও লিখতে পারি। ওকে, ক্যানও, তার মানে কি সেন্টেন্সটি নেগেটিভ রয়েছে, যার কারণে উত্তরটা কিন্তু পজিটিভ হবে। তাহলে উইল ইউ, ক্যান ইউ। তাহলে অবশ্যই আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। নেক্সট হচ্ছে ডোন্ট মাইন্ড, মনে করো না। তাহলে এখানে কিন্তু একইভাবে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে উইল ইউ, অথবা আমরা অনেক সময় আমরা উন্ট ইউ লিখতে পারি, ক্যান লিখতে পারি। তাহলে অবশ্যই আমরা দেখলাম যে কি নেগেটিভ ট্যাগ কীভাবে আমরা সলভ করতে পারি। এবং তোমাদের কিন্তু বোনাস কোশ্চিন যেটা ছিল অবশ্যই অ্যান্সারটি কমপ্লিট করছো, আর যদি অ্যান্সার করে থাকো অবশ্যই আমার সাথে মিলিয়ে। বার্কিং ডগ সেলডম বিট, এখানে বলতেছে ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়। তাহলে তার উত্তরে আমরা লাগবো কি? এখানে আমরা সাবজেক্ট হিসাবে দিয়ে দেবো, মানে ডগস আছে, ডগস কুকুর গুলো। এবারে কিন্তু এই যে এখানে বিট রয়েছে টেন্স অনুযায়ী, এখানে কিন্তু ডু ডাস, তাহলে এখানে আমরা বহুবচন হিসেবে আমরা ডু দিয়ে দিলাম। তার উত্তরটি অবশ্যই ক্লিয়ার হয়েছে। আজকে তোমাদের ছিল যে বিষয়টি নেগেটিভ ট্যাগ, হাউ টু সলভ, কীভাবে সলভ করতে হয় যে কোনো পরীক্ষায়। অবশ্যই তোমরা এই নেগেটিভ ট্যাগ অবশ্যই 100% সলভ করতে পারবে। আর আজকের ভিডিওটি তোমার যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, এবং কী বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবো। সবার সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন বিষয় নিয়ে হাজির হব, ততক্ষণ আল্লাহ হাফেজ।